অহনাকে উদ্ধার করতে মন্দারের সাহায্য নিল শ্যামলী ও অনিকেত। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অহনার বান্ধবীরা যখন জানায় যে অহনা কিডন্যাপ হয়েছে, সেটা শুনেই শ্যামলী বলে যে কি করে বুঝলে তোমরা যে অহনা কিডন্যাপ হয়েছে? তোমরা কিডন্যাপ কথাটা বললে কেন? তখন তাহারা থতমত খেয়ে যায়, তারা কি বলবে বুঝতে পারে না। তখন পিসিমণি বলে যে কোনো কিছু একটা তুমি ক্লু পেলেই হলো না, তুমি তাদের বিপদের কথাটা না ভেবে তাদের দিকে জেরা করছো। তুমি কিরকম মানুষ, তুমি যে অহনাকে হিংসে করো সেটা তো আমরা ভালো করেই বুঝতে পারছি। তোমার মতো নিজ মানসিকতার মানুষ আমি আর দেখিনি। হয়তো এটাই হতে পারে যে শ্যামলী হয়তো অহনাকে কিডন্যাপ করিয়েছে ওই মন্দারকে দিয়ে। মন্দার না হলে আজকে এখানে এলো আর আজকেই অহনা কিডন্যাপ হয়ে গেল। সব কিছুই শ্যামলীর প্ল্যানিং। তখন শ্যামলী বলে যে হ্যাঁ, আমারই প্ল্যানিং হয়েছে, আমি করেছি, আমি অহনাকে কিডন্যাপ করিয়েছি। অহনা আজকে কিডন্যাপ হলো আর মন্দার এখানেই শেল্টার নিতে এলো। আর আমি অহনাকে যদি কিডন্যাপই করাবো তাহলে আমি পুলিশকে বারবার খবর দিতে বলছি কেন? আমি তো চাইছি এর একটা তদন্ত হোক। তদন্ত হলে তাহলে জানা যাবে যে অহনাকে কে কিডন্যাপ করেছে। এরপরে অনিকেত বলে যে হ্যাঁ, আমি পুলিশে খবর দিচ্ছি। কিন্তু পিসিমণি আর অরু এসে বাধা দেয়, বলে না, পুলিশকে খবর দিতে হবে না। এরপরে অরুণাভ বলে ঠিক আছে, আমি পুলিশের কাছে যাচ্ছি। এই বলে অরুণাভ বেরিয়ে যায়, কিন্তু অরুণাভ আর ফিরে আসে না। এরপর শ্যামলী বলে যে আমরা এখন কি করব? পুলিশকেই তো খবর দিলে ভালো হতো, কিন্তু অরু দাদা যে গেছে পুলিশকে খবর দিতে, এখনো কই আসছে না কেন? কোনো খোঁজ খবর নেই কেন? এইসব ভেবে শ্যামলী ভাবে যে তাহলে কি এটা সত্যিই কি কিডন্যাপ, না অন্য কোনো কিছু চলছে এর পেছনে? আমি তো ভাবতেই পারছি না কি হচ্ছে। এদিকে মন্দার শ্যামলীকে বলে যে শ্যামলী, এইসব বিষয়ে কিন্তু আমার অনেক অভিজ্ঞতা আছে, তুই যদি চাস আমি তাহলে হেল্প করতে পারি। আমার অনেক লোকজন আছে, আমি লাগিয়ে দিচ্ছি। কে কিডন্যাপ করেছে সেটা আমি বার করে ফেলবো, আর আমি সহজেই জেনে যাব যে এর পেছনে কার হাত আছে। তখন শ্যামলী বলে যে না রে মন্দার, এত সহজ হবে না। মন্দার বলে আমাকে একবার বিশ্বাস করে দেখ, আমি দেখছি। তখন অনিকেত বলে যে তুমি এখানে কি করছো? শ্যামলীর সাথে কি কথা বলছো? তুমি এখনো চলে যাওনি কেন? যাও, আগে বাড়ি থেকে বেরিয়ে যাও। এরপর অনিকেত মন্দারকে বাড়ি থেকে বার করে দেয়। এদিকে মন্দার মনে মনে ভাবে যে সবার সাথে দেখা হলো, শুধু রোহিণীর সাথেই দেখা হলো না। এরপর মন্দার ওখান থেকে চলে যায়। এদিকে রোহিণী ঘরের ভিতরে বন্ধ থাকায় সে ছটপট করতে থাকে। রোহিণী বলে যে মন্দার কোথায় গেল কে জানে। সেই সময় তার মা এসে বলে যে তুমি আবার মন্দারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, ফোন করেছিল মন্দারকে। এরপর রোহিণীর হাত থেকে ফোন কেড়ে নেয়, কিন্তু রোহিণী অনেক চেষ্টা করেও ফোনটা নিতে পারে না। রোহিণী বলে আমাকে এই ঘরের মধ্যে বন্ধ করে রাখতে পারবে না, আমি ঠিক পালিয়ে যাবই। সেই সময় শ্যামলী এসে হাজির হয়। শ্যামলী বলে যে রোহিণী দিদি, আমার দিকে এক্ষুনি বেরোতে হবে, আমাদের অনেক কাজ রয়েছে। এরপর রোহিণীর হাত ধরে টেনে নিয়ে চলে যায়। অপরিচিতা অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে বাধা দিতে পারে না। এরপর আগামীতে দেখানো হয় যে মন্দার একটা হোটেলে গিয়ে গা ঢাকা দেয়, সেখানে রোহিণী আর শ্যামলী গিয়ে হাজির হয়। মন্দারকে জিজ্ঞাসা করে যে কি করা যাবে। তখন মন্দার বলে যে আমার দিকে টাকা নিয়ে ওদের সাথে গিয়ে দেখা করতে হবে। তখন শ্যামলী বলে মদ খেয়ে খেয়ে তোর মাথার ঘিলু শুকিয়ে গেছে, তুই এসব কি বলছিস? মন্দার বলে যে হ্যাঁ, আমি যা বলছি সেটাই করলেই হবে, তারপরে বাদবাকিটা আমি দেখে নিচ্ছি। সব বন্ধুরা, শ্যামলী কি টাকা নিয়ে ওই অহনাকে উদ্ধার করতে গিয়েই গুলি খাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।